সচিবালয়ে আজ সকাল থেকে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। যেই এক দফার কথা বলা হয়েছে এবং যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তাতে কিন্তু সচিবালয়ে এর বিন্দুমাত্র প্রভাব পড়েনি। এবং এখানে কিন্তু আমি এই মুহূর্তে যেই বিল্ডিংটিতে আছি, সচিবালয়ের সবচেয়ে বড় বিল্ডিং, যেটি ৬ নম্বর বিল্ডিং এবং এর দ্বিতীয় তলার বারান্দাতে আমি আছি। এবং এই বিল্ডিংটিতে কিন্তু ২১টি মন্ত্রণালয় রয়েছে। এবং আমি যদি আপনাদের সচিবালয়ের এই বাইরের চিত্রটি দেখাই, যে যারা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা যথারীতি অন্যান্য দিনের মতোই তারা এসেছেন এবং তারা অফিসের কাজে, তারা বিভিন্ন মন্ত্রণালয়ে তারা যাচ্ছেন আসছেন। তো যেই স্বাভাবিক পরিস্থিতিটি সচিবালয়ে অন্যান্য দিনের মতো থাকে এখানে আজও বিরাজ করছে। এবং যেই কথাটি বলা হয়েছে যে অসহযোগ আন্দোলন, যেই কথাটি বলা হয়েছে যে শেখ হাসিনার পদত্যাগ, তার বিন্দুমাত্র প্রভাব আমরা কিন্তু সচিবালয়ে দেখিনি। এবং এর পাশাপাশি কিন্তু অন্যান্য যে অফিস আদালত সেখানেও কিন্তু সেই প্রভাবটি পড়েনি। এবং এখানে আপনি জানেন যে এই মুহূর্তে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির একটি সভা হচ্ছে এবং সেই সভাতে কিন্তু বেশ কয়েকজন মন্ত্রীরা উপস্থিত রয়েছেন, যার কারণে যেসব মন্ত্রীরা যথারীতি এখন গণভবনে আছেন তারা সচিবালয়ে এখন আসেননি। এবং আমি এরই মধ্যে খোঁজ নিয়ে যেটি দেখেছি, সচিবালয়ের সব মন্ত্রণালয়ে ঘুরে যেটি জানতে পেরেছি, প্রায় ২০ থেকে ২৫ জন মন্ত্রী প্রতিমন্ত্রী এখন এই মুহূর্তে সচিবালয়ে অবস্থান করছেন। বেশ কয়েকজন সংসদ সদস্য সচিবালয়ে আছেন, তারা আসছেন, তাদের এলাকার যেই কিছু কাজ আছে সেগুলি নিয়ে মন্ত্রণালয়ে তারা ছোটাছুটি করছেন। তো সচিবালয়ের যে সার্বিক পরিস্থিতিটি সেটি এই মুহূর্তে এটি। এবং আপনি জানেন যে রবিবার প্রথম কর্মদিবসের যেই স্বাভাবিকতা সচিবালয়ে থাকে, আজও এর কোনো ব্যত্যয় হয়নি।